আপনি কবুতর ঘরে খাবার দিতে এসে যদি দেখেন আপনার কবুতরের ঘরের ভিতরে এক এক জায়গায় এক একটা কবুতর মরে ছড়িয়ে ছিটে আছে, তাহলে আপনার মন মানসিকতা কেমন হবে? ঠিক তেমনই আজকে সকালবেলা যখন কবুতরদের খেতে দিতে আসি, তখন দেখি আমার কবুতর ঘরের ভিতরে এক এক খোপে এক এক কবুতর মরে পড়ে আছে। এটা দেখে আসলে মনটা খুব ভেঙে গেল যে এটা কীভাবে হলো। পরবর্তীতে বুঝতে পারলাম যে ঘরের যে কোনো এক সাইড দিয়ে ঘরের ভিতরে বিলাই ঢুকছে। কারণ এইখানে অন্য কোনো বড় প্রাণী আসার মতো সিস্টেম নাই, এটা হচ্ছে ছাদের উপর। তো এখানে অন্য কোনো প্রাণী আসতে পারবে না, যে কোনো ফাঁক দিয়ে বিলাই আসছে। তো বিলাই এসে আমার 8টা কবুতর মেরে গেছে। টোটাল আমার এখানে 20টা কবুতর ছিল। আমি যখন কবুতর পালন শুরু করি মাত্র 2 জোড়া কবুতর কিনছিলাম। তো এই 4টি কবুতর দিয়ে আমার প্রায় এখন 20টি মতো কবুতর হয়েছে, মানে 10 জোড়া। তো এখানে আমি একটা বাচ্চাও বাসায় নিজেই খাই নে, যে হচ্ছে গিয়ে কবুতর হোক, আগে কবুতর বানাই, তারপরে হচ্ছে কবুতর খাবো। তো সেই জন্য আমি বাসাতেও কেউ কবুতর খায় না। তারপরে দেখেন আমার এইখানে 2টা ডিম রইছে, এই ডিমে 2টা কবুতর তা দিচ্ছিল, সেই 2টা কবুতরও মারছে। এরপরে 2টা ছোটো ছোটো বাচ্চা, এই বাচ্চা দুটাকেও কামড়ায় মারছে। এরপরে একটা খোপে দেখেন একটা বাচ্চা আছে, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার 2টা মা বাবা ছিল, সেই মা বাবাকেও মারছে। তো সব মিলিয়ে আসলেই এটা দেখে মনটা খারাপ হয়ে গেল। কারণ আমার খামারে ঈদের আগে বার্ড ফ্লু লাগছিল। এই বার্ড ফ্লুতে আমার হচ্ছে গিয়ে দেশি মুরগি, কোয়েল পাখি সব মারা যায়। মাত্র 1 পিস দেশি মুরগি বেঁচে আছে 50-60 পিস মুরগি থেকে। কিন্তু আমার আল্লাহর রহমতে আমার একটা কবুতরও মারা যায় না। কিন্তু এই যে হঠাৎ করে আজকে আমার কবুতরগুলো 8 পিস কবুতর বিলাইতে মেরে ফেলে। তো আসলে এটা দেখে মন মানসিকতা নষ্ট হয়ে গেল। তো আপনারা যারা কবুতর পালন করেন অবশ্যই কবুতরগুলোকে খুব সেফটি দিবেন। এইরকমভাবে যদি কোনো কবুতরে আক্রমণ করে তাহলে কিন্তু কবুতর আর এই ঘরে থাকে না, আর ঘর থেকে যদি একবার বের হয়ে যায় কবুতর ঘরে ওঠে না। তো আজকে সারাদিন কবুতরগুলোকে 5-7 দিন আটকিয়ে রাখবো, যে কয়টা আছে আর কি, তারপরে এদেরকে ছাড়বো। আমি সবসময় কবুতরগুলো ছেড়েই দিই। তো কবুতর হচ্ছে গিয়ে একটা শখের বশে কবুতর পালন করা, এটা কোনো বিজনেসের উদ্দেশ্যে না। কিন্তু আসলেই কপালে না থাকলে যা হয়।